বরের হাতের সুজির হালুয়া এই ভিডিওটির জন্য একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার এক খুব কাছের সাবস্ক্রাইবার। তার জন্য এই ভিডিওটি। আর যারা দেখেননি ভিডিওটি তারা আরেকবার দেখে নিন। তা আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড সুজির হালুয়া বানিয়েছিল, আর সেটা খাওয়ার জাস্ট একটা আমি দেখিয়েছিলাম। তার জন্য একজন আমাকে কমেন্ট করেছিল, মানে আমার একজন বন্ধু, যে আমাকে প্লিজ একবার শেয়ার করো এই রেসিপি। তা আমার বর দেখছেন এখন রান্না করছে। তো ও যে সুজির হালুয়াটা বানাচ্ছে আমি জানিই না। ঘরে বসেছিলাম, রান্নাঘর থেকে কাজ করে গিয়ে টিভি দেখছি, হঠাৎ করে না একটা স্মেল পাচ্ছি যে কিছু একটা রান্নাঘরে রান্না হচ্ছে, ঘিয়ের গন্ধ পাচ্ছি। তা ছুটে চলে এসেছি, দেখছি ও সুজির হালুয়া বানাচ্ছে। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে আগেই বলে রেখেছিলাম, তুমি যখন আবার হালুয়াটা বানাবে আমাকে কিন্তু অবশ্যই ডেকো, কিন্তু ও তো ভুলে গিয়েছে। তা ও এখন কি করছে, সুজিটাকে ভেজে নিচ্ছে ঘি দিয়ে, তার মধ্যে তেজপাতা দিয়েছে আর কয়েকটা কিশমিশ দিয়েছে, দিয়ে ভালো করে কিন্তু কড়া করে সুজিটাকে ভাজা করেছে। তারপর দুধটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু 500-র ওপরে দুধ আছে, 500-র ওপরে গরুর দুধ। আমরা যেহেতু প্রত্যেকদিন 500 করে দুধ নেই, তা দুদিনের কিছু দুধ বেঁচে গেছিলো, তা সেটাকে জাল দিয়ে দেখুন দিয়ে দিল। তারপরে ধিমে আছে এটাকে রান্না করছে। আমার হাজব্যান্ডকে আমি বলছে, কি গো তুমি যখন সুজির হালুয়াটা বানাচ্ছিলেই আমাকে প্রথম থেকেই ডাকতে পারতে, সবাইকে দেখাতাম। যাই হোক বন্ধুরা, বলেই তো দিলাম সুজিটা কিভাবে ভাজা হচ্ছিল। তা ও আমার হাজব্যান্ড আমাকে বলছে ভিডিওটা বন্ধ করে দাও, কারণ হচ্ছে ও একটু লজ্জা পায় যে আমি রান্না করছি বা আমার হাতে কাজ করে দিচ্ছে সেটা দেখানোর জন্য। তা যাই হোক, ভিডিওটি আমাকে শেয়ার করতেই হতো, সেই জন্য দেখিয়ে দিলাম। তা আমি আবার যখন ঘরের দিকে গেছি তখন ও কী করেছে, সুজির মধ্যে না একটু এই যে খেজুরের গুড় সেটা দিয়েছিল। তা আমি বললাম আবার দেখাও তুমি কি গুড় দিয়েছো। তা ও এটা দেখালো যে এই গুড়টা ওর দিয়েছে। তা সেই জন্য একটু লাল কালার এসছে, আর চিনি তো অ্যাড করলোই হালকা করে। তা আমি বললাম আবার একটু দাও, সবাই যাতে বুঝতে পারে যে তুমি এই খেজুরের গুড়টা মানে পাটালিটা দিয়েছিলে। তা এই গুড়টা আমরা নিয়ে এসেছিলাম বালুরঘাটে, একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে পাশে খেজুরের গুড় বানাচ্ছিল, সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এখন দেখুন এলাচ দিচ্ছে। ও বললো কি না এলাচটা একটু আগে দিতে হতো, যেহেতু ও ভুলে গিয়েছে পরে দিচ্ছে। তা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সুজির হালুয়াটা না বন্ধুরা দারুণ বানায়, মানে খেতে অপূর্ব হয়, মানে মুখের মধ্যে দিলে না একটা অন্যরকম একটা স্বাদ, একটা গন্ধ। তা আবার একটু দুধ অ্যাড করছে, মানে যত এর মধ্যে দুধ দেবেন তত পরিমাণে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তা আমাকে বলছে আর একটু দুধ আছে আরেক জায়গায়, মানে ফ্রিজের মধ্যে রাখা, সেটা কি এনে দিয়ে দেবো? আমি বললাম হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি যা খুশিভাবে করতে পারো। তা সুজিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দানা দানা টাইপের হয়েছে। তারপরে বললো একটা থালাতে না আমাকে একটু ঘি দিয়ে দাও তো, আর থালাটা একটু গরম করে নিয়েছে। তা ঘিটা দেখুন ভালো করে ছড়িয়ে নিচ্ছে, মানে ওর রান্না করার পদ্ধতিটাই আলাদা। মানে চিকেন রান্না করেও খুব সুন্দর, মাটন রান্না করে খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ ধরে করে, খুব ধৈর্য আমার হাজব্যান্ডের। তো দেখুন এইভাবে সুজিটাকে বানিয়ে নিয়েছে, আর একটু বসিয়ে নিয়েছিল, তারপরে আবার থালাতে ঢেলে দিচ্ছে। তা কেমন লাগলো আজকে এই সুজির হালুয়ার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একজন ছেলে যে এত সুন্দর রান্না করতে পারে, অফকোর্স রেস্টুরেন্ট গেলে বা হোটেলে গেলে ছেলেরাই কিন্তু রান্না বান্না করে, তাদের হাতে রান্না খেয়ে আমরা সাববাসী দিই। তা আমার বাড়িতে একজন আছে মানুষ যে এত সুন্দর সুজির হালুয়া বানাতে পারে, সে হচ্ছে আমার বর। অবভিয়াসলি আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে সত্যি ওর হাতে সুজির হালুয়া আমার দারুণ লাগে। আমি এরকম কোনো দিনই বানাতে পারিনি, আজও পর্যন্ত আমি বানানোর কোনো ইচ্ছা প্রকাশই করিনি, কারণ আমি বানাতে পারিই না এইভাবে। তারপর আমার শাশুড়ি মাও খুব সুন্দর বানায়, সেই জন্য ওর সেখান থেকে একটু অভিজ্ঞতা নেওয়া, যতটা আমার ধারণা। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে আমি খেতে বসে গিয়েছি, তা আমি ভাবছি আগে যে লাস্টের কড়াইতে থাকে না, ওইটা কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগে। তা আমি ভাবছি ওইটা আগে নেব। যে দেখুন একটু শক্ত শক্ত টাইপের বেশ হয়েছে, বেশ সন্দেশ টাইপের। তা আমি যখন টেস্ট করলাম না বন্ধুরা, দারুণ অপূর্ব হয়েছে, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই যে এত সুন্দর একটা সুজির হালুয়া আমি খেলাম। আগের দিনও খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে, এক এক সময় এক এক রকম বানায়। তা আজকে ভিডিওটি এখানে শেষ করছে, দেখুন নিজে বানিয়ে নিজে এখন খাচ্ছে। সবাই ভালো থেকো।